নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু হতে চলেছে একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন। এবং এটা কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন। এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদও নেই, আর এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেরই দেখতে পারবেন। যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। এবং বলে রাখি, এখনও অবধি আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। যেহেতু জেনারেল রিডিং, তাই এটা কিন্তু স্পেসিফিকভাবে কারোর সাথেই পুরোটা মিলবে না। কোনো কোনো বন্ধুর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে। এবং প্লিজ আপনারা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। এটা কিন্তু মেলবার চান্স আমি বলেই দিই 90%, তাই যতটুকু মিললো নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং প্লিজ নিজেরা টেনশন ফ্রি থাকুন, পজিটিভ থাকুন। এবং প্লিজ কেউ ভাববেন না কেন পার্সোনাল রিডিংয়ের মতো পুরোটা মিলছে না, কারণ সেটা সম্ভব না। এখানে মাস এনার্জি রিড করা হয়, অনেকের এনার্জি একসাথে থাকে এবং তাদের এনার্জির মধ্যে থেকে যতটুকু আমি রিড করতে পারি ততটুকু আপনাদের কাছে আমি নিবেদন করি এবং সেটা আপনারা দেখেন এবং তার মধ্যে থেকে নিজেদেরটুকু রিলেট করেন। তো এইভাবেই চলুক আমাদের যাত্রা, ঠিক আছে? তো আমাদের রিডিং শুরু হোক এবং আপনারা সঙ্গে থাকুন, পজিটিভ থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। ওকে? আর যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেরি না করে আজকে রিডিং শুরু করা যাক। Thank you, universe. Thank you, your spirit guides. Thank you, thank you, thank you, thank you so much. Thank you, thank you, thank you so much. Thank you so much, thank you so much, thank you so much. আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কী আছে রিডিংয়ে। ওকে, এই মুহূর্তে এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি। দেখে নিই যে মানুষটির কথা মনে করে এই ভিডিওটি আপনি দেখছেন তার মনে মস্তিষ্কে আপনাকে নিয়ে কী চলছে, এই মুহূর্তে তিনি কী ধরনের এনার্জির মধ্যে রয়েছেন দেখে নেব। তার আগে অবশ্যই আপনার এনার্জিটা রিড করে দেখা যাক। ওকে, এই মুহূর্তে কিন্তু আপনি আইসোলেটেড ফিল করছেন, কোনো কিছু থেকে হয়তো দূরে আছেন বা দূরে থাকার চেষ্টাও করছেন হতে পারে, বা এমন কোনো সিচুয়েশন আপনার জীবনের মধ্যে দিয়ে গেছে, হয়তো এমন কোনো ঝড় আপনার যা লাইফে বয়ে গেছে যেটার কারণে আপনার মনে হচ্ছে আপনি পুরো একা হয়ে পড়েছেন, আপনার লাইফে আর কিছুই নেই, বা আপনি নিজেকে সেই একাকিত্বের জীবন বা একাকিত্বের যন্ত্রণা যা কিছু আপনার জীবনে রয়েছে সেই জীবনটাকে আপনি আস্তে আস্তে এই সিচুয়েশানে কিন্তু যাই আপনার লাইফে থেকে থাকুক না কেন, যে কষ্টই থেকে থাকুক না কেন, সেই সিচুয়েশানটাকে কিন্তু আপনি মানিয়ে নিয়েছেন এবং আপনি চাইছেন সেখান থেকে উঠে দাঁড়াতে। এবং এখানে কিন্তু আপনি অনেক কিছু নিজের মধ্যে পরিবর্তন করেছেন। এখানে আপনার সিচুয়েশান হচ্ছে ওই বুক ফাটে তবু মুখ ফোটে না, মানে সেরকম কষ্ট, যন্ত্রণা, হাহাকার সব কিছুই কিন্তু রয়েছে। কিন্তু তার মধ্যে সব কিছুই কী রয়েছে, অত্যন্ত গোপনীয়তার সাথে কিন্তু রয়েছে। অর্থাৎ নিজের মনের মধ্যে যা কিছু চলছে, যা কিছু ঝড় বয়ে যাচ্ছে সে কিছু নিজের মধ্যে বইছে। এবং আপনি কিন্তু সেটার জন্যে অন্য কাউকে কিন্তু ইনভলভ করছেন না। অর্থাৎ আপনার যেমন অনেকে করে থাকেন না, যে সোশ্যাল মিডিয়াতে স্যাড স্ট্যাটাস পোস্ট করা, বন্ধুবান্ধবদের কাছে কান্নাকাটি করা, দুঃখ প্রকাশ করা, সেসব কিছু না করে কিন্তু আপনি নীরবে নিভৃতে কিন্তু নিজের কাজটি করছেন এবং নিজের উন্নতি বা নিজের কেরিয়ারে কিন্তু আপনি ফোকাস করেছেন। নিজের পার্সোনাল গ্রোথ, নিজের সব কিছুর ওপর কিন্তু ফোকাস করেছেন এবং
এই মুহূর্তে কিন্তু আইসোলেটেড রয়েছেন, অর্থাৎ সবার সঙ্গে আপনি যে খুব মেলামেশা করছেন বন্ধুবান্ধব বা সবার পরিবার পরিজন এমন নয়, কিন্তু নিজেকে কিছুটা দূরে রেখেও আপনি নিজের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন, নিজের লাইফটাকে কিন্তু বদলাবার চেষ্টা করছেন এবং নিজের যে সমস্ত আমি বলব যে সমস্ত ভুলভ্রান্তি যা কিছু আপনার লাইফে ছিল, অর্থাৎ সব মানুষের জীবনে সবটুকু ঠিক আছে এমন তো হয় না। যেটুকু আপনার জীবনে ল্যাক ছিল, যেটুকু আপনার জীবনে আপনি বুঝতে পেরেছেন যে আপনার জীবনে এটুকু উন্নতি করলে উন্নতি করার দরকার, সেই উন্নতির জায়গা কিন্তু আপনি অনেকটা কিন্তু সময় দিচ্ছেন এবং নিজেকে কিন্তু ওই জায়গা থেকে, অর্থাৎ হার্ট ব্রেক বা কষ্ট দুঃখের যন্ত্রণার জীবন থেকে কিন্তু নিজেকে সরিয়ে নিয়ে এসে এই দিকে ফোকাস করেছেন। এবং দেখে নিই আপনার পার্টনারের রিডিংয়ে কী রয়েছে। আপনাদের মধ্যে যে সিচুয়েশনে হয়ে থাকুক না কেন, যে কারণে আপনারা সেপারেট থাকুন না কেন, নো কন্ট্যাক্ট হতে পারে, সেপারেশন হতে পারে, বা আপনারা হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছিল সাময়িকভাবে, যাই হোক কারণ থেকে থাকুন না কেন, বা সাময়িকভাবে হয়তো আপনারা কথা বন্ধ ছিল, কোনো ঝগড়া অশান্তি এসবের কারণেও হতে পারে, সেই জায়গা থেকে আমি বলবো এই ব্যক্তি কিন্তু নিজে অনেকটা কিন্তু সচেষ্ট হয়েছেন এবং ছুটে আসতে চাইছেন যে আপনার যে এই উন্নতি বা আপনার এই যে নিজের জীবনে ফোকাস করা বা নিজেকে যে নতুন রূপে দেখা, হুম সেই ব্যাপারটা কিন্তু এরও কিছুটা নজরে এসেছে এবং এ কিন্তু যাই হয়ে থাকুক না কেন খোঁজ খবর কিন্তু রাখে এবং এবং আমি বলবো যে আপনার উপর যথেষ্ট নজর রাখে এবং সে কিন্তু সব কিছুই বুঝতে পারছে, দেখতেও পাচ্ছে এবং চাইছে এখন কিন্তু পুরো ব্যাপারটাকে মিটিয়ে নিতে, বিকজ এখানে কিন্তু সেও একা হয়ে পড়েছে কোথাও না কোথাও এবং এখন সে ফিল করছে যে না, এই মুহূর্তে আপনাকে এইভাবে ছেড়ে যাওয়াটা তার উচিত হয়নি বা এইভাবে আপনার সাথে বিহেভ করাটা উচিত হয়নি। তার নিজের ভুলটা বুঝতে পারছে এবং চাইছে যে আবারও নতুন করে যদি শুরু করা যায়, এটা কিন্তু মনে মনে তার চলছে এবং তার লাইফেরও যে প্রবলেম ছিল, সেটা বিজনেস হতে পারে, সেটা চাকরি সংক্রান্ত হতে পারে, কেরিয়ার সংক্রান্ত সমস্যা থাকতে পারে, সেই জায়গাতেও কিন্তু তারও একটা উন্নতি হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যে সমস্ত কী বলবো ইগো বলুন বা অ্যাঙ্গার ইস্যু বলুন, হয় না যখন মানুষ কোনো প্রবলেমের মধ্যে থাকে তখন কিন্তু তার এই যে অ্যাঙ্গার ইস্যু বলুন বা যে সমস্যা বলুন, যে শর্ট টেম্পার যে মেন্টালিটি থাকুন, এই ব্যাপারগুলো না বেশি মাত্রায় ট্রিগার হয়ে যায় এবং সে ব্যাপারটা কি, যেটা কাছের মানুষ তাদের ওপর আরও বেশিভাবে এই ব্যাপারগুলোকে কিন্তু মানে চাপাতে থাকে বা তাদেরকে আরও বেশি করে যে কোনো কথায় এগুলোকে বেশি মাত্রায় ট্রিগার হয়ে যায় অনেক ক্ষেত্রে এবং সেই জায়গাটা যখন তার মেকআপ হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন তার এই জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে যে সমস্যার জায়গাটা, তখন কিন্তু তার কাছের মানুষদের কথা তখন কিন্তু তার মনে পড়ছে এবং সেই ভুলভ্রান্তিগুলোকে কিন্তু তার মনে হচ্ছে যে এবার শুধরে নেওয়া যেতে পারে এবং আবারও কিন্তু তিনি চাইছেন এগিয়ে আসতে, নতুন করে কিন্তু ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন। তো চলুন দেখে নিই বাকি রিডিংটা কী আছে। এবং শুধু এই ব্যক্তির আমি বলবো যে কেরিয়ারের সমস্যা থাকার চেয়েও আমি বলবো জীবনে কিন্তু প্রচুর অপশন ছিল। ইয়েস, জীবনে কিন্তু প্রচুর অপশন ছিল, এখানে কিন্তু দেখাই যাচ্ছে মাল্টিপল অপশন ছিল, আপনি ছাড়াও মাল্টিপল অপশন তার লাইফে ছিল এবং তার মধ্যে থেকে আপনাকে কিন্তু সে চুজ করছে। ঠিক আছে, মাল্টিপল অপশনের মধ্যে থেকে কিন্তু আপনাকে চুজ করতে চলেছে এবং একটু সময় তার লাগলো জীবনে আপনার কাছে গুরুত্বটা বুঝতে, বিকজ ওই যে অনেক কিছু প্রলোভন, অনেকের হাতছানি, সে সব কিছু এড়িয়ে পেরিয়ে, সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে তার মনে হচ্ছে না, এই মানুষটা যে আমার দিকে এত দিন ধরে হাত বাড়িয়ে বসে আছে তার দিকে কিন্তু আমার যাওয়া উচিত, তার হাতটাই কিন্তু আমার ধরা উচিত, এই সমস্ত ঝুটো প্রলোভনে ফাঁদে পা না দেওয়াই আমার উচিত। এতদিন তো অনেক কিছু দেখলাম, অনেক কিছু করলাম, বাট যে মানুষটা আমার জন্য সত্যি কেয়ারিং, তাকে কিন্তু আমার জীবনে বেছে নেওয়ার উচিত এবং তার কিন্তু মনে মনে এই ব্যাপারটা কিন্তু চলছে এবং সে কিন্তু একাধিক মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কে ছিল এবং একাধিক মানুষের সঙ্গে কিন্তু সে যোগাযোগে ছিল। প্রত্যেকের সাথে হয়তো সিরিয়াস রিলেশনশিপ নাও থাকতে পারে, কিন্তু
কন্ট্যাক্টসে প্রচুর মানুষের সাথে ছিল এবং তাকেও অনেকে পছন্দ করতো, তিনিও অনেকদের সাথে ছিলেন। এবার আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি না চাইছি। এবং এই মানুষটির জীবনে আপনি এমন একজন মানুষ যে কিনা তার লাইফে যাকে নিয়ে স্বপ্ন দেখা যায়, যাকে নিয়ে জীবনটাকে কল্পনা করা যায়, যাকে নিয়ে জীবনটাকে বেটারভাবে ভাবা যায়, অর্থাৎ বেটার একজন লাইফ পার্টনার হিসেবে ভাবা যায়। ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি তার জীবনে এমনই একজন মানুষ এবং এই ব্যক্তি অত্যন্ত পরিমাণে জেদি এবং অত্যন্ত পরিমাণে কী বলবো একগুঁয়ে বা জেদি টাইপের মানুষ, কিছুটা অর্থোডক্সও বটে। নিজের ধ্যান ধারণার মধ্যেই তিনি পড়ে থাকেন এবং যতক্ষণ না তিনি কোনো আঘাত পাচ্ছেন, যতক্ষণ না তিনি কোনো সমস্যার মধ্যে পড়ছেন বা সেখানে থেকে যতক্ষণ না তাকে চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দিয়েছে, ততক্ষণ কিন্তু তার এই যে একগুঁয়েমি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু তার ততক্ষণ অবধি যায় না। তিনি কিন্তু ওটাকেই জেদ ধরে পড়ে থাকেন যে না, এইটাই আমি যেটা ভাবছি সেটাই কিন্তু ঠিক। এবং তিনি কিন্তু রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে ভোগা একজন মানুষ, যে কিনা সবসময় নিজের ডিসিশানটা ঠিক মতো নিতে পারে না এবং জীবনে এই প্রথম বোধহয় সে একটা ঠিকঠাক ডিসিশান নিতে চলেছে যে সে একজন প্রকৃত ভালোবাসার মানুষের হাতটা ধরতে চলেছে, যাকে সে ভুল করে ছেড়ে গিয়েছিল, যাকে সে নিজের ভুলে নিজে হারিয়েছে, সেই মানুষটার হাতটা কিন্তু ধরতে চলেছে। এবং এটাও তার কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার যে আপনি জীবনে এতখানি উন্নতি করেছেন, যাকে সে কোনো রকম পাত্তা না দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটা তার জীবনে এতখানি গুরুত্ব রাখে, তিনি আজকের ডেটে সেটা বুঝতে পারছেন। কখন? যখন তিনি অনেকের সঙ্গে কথা বলে, অনেকের সঙ্গে যোগাযোগ থাকার পর, অনেকের সঙ্গে মেলামেশা করবার পর যখন তার জ্ঞানচক্ষুর উদয় হচ্ছে, তখন তিনি বুঝতে পারছেন যে আসল ভালোবাসার মানুষের গুরুত্ব কোথায় এবং কাকে তিনি হারিয়েছেন। এবং সেই সাথে যখন তিনি নিজের কেরিয়ারে অনেকটা স্টেবল, তখন কিন্তু তার আপনার কথা মনে পড়ছে। ঠিক আছে? এবং তার মনে হচ্ছে যে তিনি মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জীবনে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এমন একজন মানুষকে তিনি ছেড়েছেন, যাকে কিনা তার জীবনে সবসময় দরকার ছিল। সবসময়ের জন্য এই মানুষটা, যার জীবনে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাকে তিনি ছেড়ে বসে আছেন। এবং দেখুন কি চাইছেন তিনি, ফ্যামিলি চাইছেন আপনার সাথে, তিনি ফ্যামিলি চাইছেন, আপনাকে নিয়ে ভাবছেন। তো আপনার সঙ্গে কিন্তু জীবনটাকে তিনি নতুনভাবে কাটাতে চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন। এবং তার মনে হচ্ছে যে এইভাবে আপনাকে ছেড়ে চলে যাওয়াটা তার উচিত হয়নি। আপনি হয়তো সেই সময় সাকসেসফুল ছিলেন না, বাট আপনার এই যে নতুন রং, নতুন রূপ, এইটাই কিন্তু তাকে একদম মানে কি বলবো, তার মাথা ঘুরিয়ে দিয়েছে। আপনাকে নতুন রূপে দেখে, নতুনভাবে আপনার নতুন চমক, সাকসেস, এটা সাকসেসের ঝলকানি, চমকানি, এটা কিন্তু তার একদম মাথা ঘুরিয়ে দিয়েছে। তার মনে হচ্ছে যে না, এই মানুষটা তো সত্যি বেকার নয়, এই মানুষটা সত্যি গুরুত্বহীন নয়, এই মানুষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যে তার কেরিয়ারটাকে করে দেখিয়ে দিয়েছে, যে আমাকে বুঝিয়ে দিয়েছে না, আমার জীবনেও কিছু গুরুত্ব আছে, আমারও কিছু গুরুত্ব আছে, কেউ দেখিয়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি আপনার এই যে সাকসেসটা বা আপনার জীবনে এই যে পেছন ফিরে না তাকানো বা শুধু শুধু কান্নাকাটি করে, বিলাপ করে, অযথা সময়ের অপচয় না করা, নিজের ওপর ফোকাস করা, এটা যে একটা মানুষকে কতখানি পরিবর্তিত করতে পারে, সেটা কিন্তু তার এই মুহূর্তে তরপানি দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে। তার তরপানিটা দেখবার মতো, তার রীতিমতো ছটফট করছেন যে আপনার সাথে কবে তিনি আবার দেখা করবেন, আপনাকে কবে তিনি মানে নিজের মনের কথাটা বলবেন বা যোগাযোগ করবেন। এই ব্যাপারটা কিন্তু তার ছটফটানি কিন্তু কিছুতেই যাচ্ছে না, কারণ তিনি বুঝতে পারছেন, তার মনে হচ্ছে কোথাও যে একে আমি ছেড়ে চলে গেলাম, যে এতখানি সাকসেস পেতে পারে জীবনে, এই মানুষটাকে একটু একটু ধৈর্য কেন আমি ধরলাম না, একটু সময় কেন আমি তাকে দিলাম না। তার কিন্তু এইবার এগুলো মনে হচ্ছে, কেন আমি নিজে তাকে গুরুত্বহীন মনে করলাম, কেন নিজের জীবন থেকে এভাবে বাদ দিয়ে দিলাম। কারণ তার লাইফে এই মাল্টিপল অপশানের তো কোনো প্রয়োজন ছিল না। তার জীবনে একজন মাত্র ইম্পর্টেন্ট মানুষ থাকবে এবং সেটা আপনি,
যেটা তার এই মুহূর্তে মনে হচ্ছে, যেটা সে রীতিমতো মিস করছে আপনাকে, পাগলের মতো মিস করছে আপনাকে নিয়ে। তার অনেক পরিকল্পনা, অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু সে ভাবনা চিন্তা করে বসে আছে যে এই মানুষটাকে নিয়ে ফ্যামিলি ভাবলে কি হয়, এই মানুষটাকে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারলে কত ভালো হয়, এবং আপনার সাথে জীবনটাকে সে পরিপূর্ণতা দেখতে পাচ্ছে কোথাও না কোথাও। এবং তাই তার জীবনে আফসোস, দুঃখ, কষ্ট সব কিছুই কিন্তু আছে, এবং ছটপটানি তরপানি সব কিছুই কিন্তু আছে। তার মনে হচ্ছে সেই ভালোবাসার দিনগুলো, সেই মানে যেভাবে আপনারা টাইম স্পেন্ড করতেন, বা যেভাবে আপনি তাকে কেয়ার নিতেন, গুরুত্ব দিতেন, যেভাবে তাকে মাথায় করে রেখেছিলেন, সেই ব্যাপারগুলো তার কিন্তু বারবার মনে হচ্ছে। তার মনে হচ্ছে না যে এইভাবে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে গেলে যে একদম হোমলি ফিলিং দরকার লাগে, যে যেরকম মানুষের প্রয়োজন হয়, শুধুমাত্র রাস্তায় বা পার্কে হাত ধরে প্রেম করা মানুষ ছাড়াও যে ধরনের মানুষের প্রয়োজন হয় একটা মানে জীবনকে কাটাতে গেলে লাইফ পার্টনার হিসেবে, সেই মানুষটা শুধুমাত্র আপনিই হতে পারেন। কারণ সেই যে ছবিটা আমাদের মনের মধ্যে ভেসে ওঠে, সেটা কিন্তু তিনি আপনার মধ্যেই দেখেন। আপনাকে ছাড়া তিনি কিন্তু আর কিছু ভাবতেই পারছেন না এই মুহূর্তে। কারণ তার এই মুহূর্তে অন্য কিছু চলছেই না মাথায়। সে পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছে আপনার এই ব্যাপারটা দেখে। আপনার এই বদলে যাওয়া রূপ দেখে কিন্তু সে পুরো চমকে গিয়েছে, তার মাথা ঘুরে গিয়েছে। ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু তাকে ভাবাচ্ছে যথেষ্ট, যে একে আমি কি করে ইগনোর করলাম? একে আমি কেন এভাবে এত মানুষের ফাঁদে পা দিতে গেলাম? অন্যান্য এত মানুষের ফাঁদে পা দিয়ে একে কেন আমি ছাড়লাম? মানে এই ব্যাপারগুলো কিন্তু তার মনে হচ্ছে। সে যে পুরোপুরি আপনাকে অনেকের সাথে সম্পর্ক করেছে, অনেকের সঙ্গে ঘুরে বেরিয়েছে, এটা আমি বলছি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের সাথে যোগাযোগ ছিল, অনেক বন্ধু-বান্ধব, অনেক কিছু। তিনি মেল হতে পারেন, ফিমেল হতে পারেন। মানে এখানে কিন্তু এখানে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। বাট অনেক মানুষের সাথে মাল্টিপল অপশনস তার হাতে কিন্তু ছিল আপনি ছাড়াও, এবং সেই মাল্টিপল অপশনসের মধ্যে থেকে কিন্তু সে আপনাকে এই মুহূর্তে চুজ করে বসে আছে। কারণ সে চাইছে এই মানুষটা আমার জীবনে আমার পাশে থাকুক, সারা জীবনের জন্য থাকুক। মানে এই রকম হচ্ছে আর কি। মানে কি বলবো বন্ধুরা, এই মানুষটার নেচারটা এই রকমের। তো এ কিন্তু এই মুহূর্তে আপনাকে চাইছে, এবং সত্যি এই মুহূর্তে চাওয়াটা কিন্তু তার জেনুইন পুরোপুরি। তাকে তার মাথা ঘুরিয়ে দিয়েছিল যে এই জীবনে যে ভুল কাজ করেছিল, তার কারণে কিন্তু তার এই হার্ট চক্রের ব্লকেজ থাকা, তার এই কারণে ভুলভাল ডিসিশন প্রায়ই হয়ে যায়। এবং সেই ভুলভাল ডিসিশনের মধ্যে কিন্তু এটাও একটা, যে এইভাবে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া বা নো কন্ট্যাক্ট করে দেওয়া হঠাৎ করে। এবং আজকের ডেটে তার মনে হচ্ছে যে না, এই ব্যাপারটাকে কিন্তু একটা নিষ্পত্তি করা দরকার, খুব দরকার আছে ব্যাপারটা। এবং সেই কারণে কিন্তু সে ছুটে আসতেও চাইছে ব্যাকুল হয়ে। এটাই কিন্তু একটা বড় আপনার জন্য প্লাস পয়েন্ট আমি বলবো। তো ইয়েস, নিউ বিগিনিং, এগেন নিউ বিগিনিং, এই কার্ডটা কিন্তু আশারই ছিল একদম। ওকে, এই কার্ডটা কিন্তু একদম আসবারই ছিল। হার্ট ব্রেক করেছিল, সেই জন্যে নিজেরও কষ্টটা কিছু কম এই মুহূর্তে হচ্ছে না। বাট এই মুহূর্তে যত অবস্ট্যাকল নিজে ক্রিয়েট করেছিল, সে সমস্ত অবস্ট্যাকল কিন্তু নিজেই সরাবার চেষ্টা করেছে। কারণ আর তার এই মুহূর্তে এই ব্যাপারটাকে ফেলে রাখা একদম পোষাচ্ছে না। ঠিক আছে? তো একটা রীতিমতো রিস্ক নিয়ে তিনি কিন্তু একটা স্টেপ নিতে চলেছেন। নতুন করে কিন্তু এই ব্যাপারটাকে শুরু যাতে করা যায়, সেই জন্য তিনি সচেষ্ট হচ্ছেন, হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন। তিনি জানেন প্রচুর তার জন্যে গালাগাল অপেক্ষা করছে, প্রচুর কথা তাকে শুনতে হবে, বাট তিনি সব কিছুর উপেক্ষা করেই কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। তো এই ছিল আজকের রিডিং, এই ছিল তার মনের কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।